হাই ফ্রেন্ড, স্বাগত ডেইলি তৌসুমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিন্দাস আছি। তো আজকে তোমাদের বলবো যে কি সারপ্রাইজ তোমাদের সামনে লুকোচ্ছি আর কেন ব্যস্ততা সবটাই আজকে বলবো আস্তে আস্তে। তো আগে চলো সব কাজবাজ সংসারে শেষ করে তারপর দুপুরবেলা রিল্যাক্স মুডে তোমাদের সাথে গল্প করব। তো ওই যে পাতারানি বসে আছে পেছনে। তো চলো আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, সোম আবার স্কুলে যাবে, তারপর কথা বলছি। ফ্যানে ভাত তো খাওয়া হলোই না আজকে, যেহেতু শুক্রবার, সেই জন্য আজকে আমি ভেবেছি যে করবো কি বলে নিম পাতা ভাজা। নিম পাতা আনা ছিল, নিম পাতাগুলো শুকিয়ে নষ্ট হবে, তাই জন্য নিম পাতা ভাজা করবো। আর তার সাথে কালকে যে রাত্রিরে লিপিরা মাংস দিয়েছিল সেটা রাত্রিরে আর খাইনি, তো ওটাই রয়েছে, ওটাই হয়ে যাবে দুপুরবেলা ভাত দিয়ে। তো রান্নাটা একটু কম হয়ে যাবে। আর এখন ডালের বড়া করছি, মটর ডাল ভেজানো ছিল, তাতে লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করছি। এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দেবে, তাহলে দেখবে বড়াগুলো অনেক সফট হচ্ছে আর ফুলো ফুলো হচ্ছে। চান হয়ে গেছে। আর এই যে ঠান্ডা লাগানোর পেছনে হচ্ছে পুরো লালটু বাবু সর্দিটা পুরো আমাকে দিয়েছে, ওর থেকেই আমার এসছে, তাই তো? হ্যাঁ, তো তুমি কোত্থেকে নিয়ে ও মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে গো। তো চলো লাঞ্চটা করে নিই। নিম পাতা ভাজা, নিম বেগুন ভাজা, ভাত, আর কি হ্যাঁ কালকের লিপির দোয়া মাংস বেক করেছি উইদাউট ওভেন। শরীর একদম শেষ, মানে কিচ্ছু করার ক্ষমতা নেই, তোমাদের কি বলবো। খুব অবস্থা খারাপ হয়ে গেছে, সর্দিতে নাক দিয়ে কাঁচা জল পড়ছে, নাক দুটো দেখো না লাল হয়ে গেছে। মানে আমি শুয়েই পড়েছিলাম খেয়ে, পুরো মানে প্যারাসিটামল খেয়ে আমার কোনো হুঁশ ছিল না। তো যাই হোক, আমার নিজেরই কবর খোঁড়ায় সেই নিজেই পড়েছি। সেদিন বাজারে বেরিয়েছিলাম, এখানে একটা মুদিখানা থেকে, আমরা মুদিখানা করি আর কি রেগুলারের, মানে যেগুলো ডাল চাল কিনি। এবার তাদের দোকানে পিৎজা ব্রেড নিয়েছে, সে জোর করে পিৎজা ব্রেডটা গচিয়েছে আমাকে, 4টে পিসের আমার পিৎজা ব্রেড। তো যাই হোক, আমাকে এখন আপাতত ওই পিৎজা ব্রেডটা বানাতে হবে। তার জন্য আমি এখানে চিকেনটা ম্যারিনেট করবো। এই যে চিকেন দিয়ে করতে, পিৎজা তো চিকেন ছাড়া কেউ খাবে না। যাই হোক, এখন সেই পিৎজাটাকে বানাবো, তারপর এই চিকেনটাকে বানাবো, তারপর পিৎজা বানাবো। পিৎজা তো গরম গরম খাবে। আমরা যে ঘুরতে যাব গ্যাংটক, তার জন্য একটু আমার কিচ্ছু গোছানো হয়নি, কিচ্ছু ব্যাগে কিচ্ছু পড়া হয়নি। তোমাদের দেখার মধ্যে স্তূপাকার করা রয়েছে, আমি কিচ্ছু গোছাতে পারিনি, তারপরে আবার এইসব ঝামেলা। আমার খুব ভুল হয়েছে সেদিন এটা নেওয়া।
তার উপরে শরীর আবার বাচ্চা যেছি, কি বলবো, শরীরটা একদম কোনো ক্ষমতা নেই, কিচ্ছু করার ক্ষমতা নেই, কিছু ভালোই লাগছে না করতে। জাস্ট যাক গুলি মারো, করতে হবেই, করতে হবেই। এক তো যাবো, যখন হবে তখন দেখবে সব দিক দিয়ে একসাথে হচ্ছে। এত বাজে ওয়েদার না যে কি বলবো, সবার শরীর খারাপ হচ্ছে এইভাবে। আর এত দিন থাকতে থাকতে সেই যাবত সেই সময়ই আমার শরীরটা খারাপ হতে হলো। মাংসটা বসানো হয়ে গেল, এরপর পিৎজা বানাবো। তো সেটা সোহম এলে বানাবো, ও এখন একটা পড়তে গেছে আর কি, তো আসুক তারপর বানাবো। ততক্ষণে আমি ভাবছি কিছুটা গুছিয়ে নিই, চলো আর এটা হতে থাকুক। চিকেন হয়ে গেছে, আমার ফেভারিট জিনিস সোহম নিয়ে এসছে পরে ফেরার সময়, ডালের বড়া। আর চাটনিটা যা বানিয়েছে না, হেভি চটপাটা। ঝাল ঝাল আমার হেভি পছন্দ। তো প্যাকিং শুরু করার আগে তোমাদের বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি, ক্লিয়ার করে দিই। তো আমরা যাচ্ছি ঘুরতে। সোহমই বলুক, কারণ সোহমেরও প্রচন্ড আনন্দ। আর যা পরিস্থিতির মধ্যে আমরা কিছুদিন নতুন ফোন নতুন সব একদম পরিস্থিতির মধ্যে এই আমরা ক্যামেরাতেই আমি লাথি মেরে দিয়েছি। তো যাই হোক, কদিন ধরে আমরা এখন ইনস্টাগ্রামে কি বলে, আরে যেগুলো থাকে ওই ছবি তোলার সময়, আরে বলো না, আরে কি বলে এগুলোকে, ক্যাপশন স্টোরি। হ্যাঁ স্টোরি তো ওই পাল্টানো যায় না, আমি বোঝাতে পারছি না মোট কথা। ওইগুলো এখন মানে নতুন ফোনে আমি ট্রাই করছি, আমি ইনস্টাগ্রাম তেমন করি না। তো যাই হোক, বেড়াতে যাচ্ছি, খুব মজা। আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে গ্যাংটক থেকে। আর সিল্ক রুটটা যাওয়ার ইচ্ছা আছে, নাথুলা, তারপরে ছাঙ্গু, এই দিকটা ছাঙ্গুটা। তো এইগুলো আমাদের যাওয়ার ঠিক আছে। এবার দেখা যাক কোথায় কি বরফ পাই, কোথায় কি পাই না পাই, তারপর দেখা যাবে। কারণ আমাদের এবারে উদ্দেশ্যই আছে, সোহম আর ভাই বাবা এরা কেউই বরফ দেখেনি, ওদের বরফ দেখানো। তো সেইটাই উদ্দেশ্য আছে। তো দেখা যাক কি হয়। কানাই মোহনও যাচ্ছে, তো চিন্তা করো না, কানাইকে ছাড়া তো আমি যেতেই পারবো না, কানাই মোহনকেও নিয়ে যাব। আমরা ফ্লাইটে যাচ্ছি, কারণ ট্রেনে যেতে গেলে অনেক দিন সময় লাগবে।
ভাইয়ের অফিসে এ আছে, তাছাড়া ওর পড়া, কিন্তু আমাদের এই মুহূর্তে মানে যাওয়ার কোনো এ ছিল না। ওর পরীক্ষা হলে তারপর আমরা বড় ট্যুর করব ভেবেছিলাম, কিন্তু এই মুহূর্তে ট্যুরটা এই কারণেই করছি কারণ আমাদের মানসিক অবস্থা আমরা ঠিক নেই। সেই মানসিক অবস্থাটা ঠিক করার জন্য পড়াশোনা বলো বা আমার কাজে বলো মন বসে। আমার প্রচন্ড অবস্থা খারাপ হয়ে গেছে, তাও নতুন ফোনটা এসে একটু এটা হয়েছে, কিন্তু শুরুর দিকে একদম মানে বছর ঢুকেই যা গেল আমাদের প্রথম 2 সপ্তাহ ভালো লাগছিল না একদম। হ্যাঁ মানে ঘরটায় থাকা যাচ্ছিল না, জানো তো আমরা ঘরটায় থাকাটাই অসহ্য হয়ে উঠছিল। তো যাই হোক, আপাতত এখন আমরা অনেক ভালো আছি। এই ঘুরে এলে মনটা যদি ভালো হয়, হয়তো ঘরে ঢুকলে আবারই ওদের কথা মনে পড়বে, সেটা একদমই ঠিক। কিন্তু তাও পরিস্থিতি একটু চেঞ্জ হবে, মাইন্ডটা একটু চেঞ্জ হবে, ওর পড়াশোনায় মন বসবে, আমাদেরও কাজে মন বসবে। তাছাড়া লালটুর একটা শরীর খারাপ গেল, এই সব নিয়ে একদম মানে 2-3 মাস ধরো আমরা ঘেটে আছি মানে খুবই অস্বস্তি পরিবেশে রয়েছি। সেটা হয়তো ক্যামেরার সামনে অত আমি তুলে ধরি না, ওই জন্য অর্ধেক সময় আমি ব্লগ করি না, এখন ব্লগ করছি না, কমেন্টে রিপ্লাই করতে পারছি না, এইসব নানান কারণে আর কি। আর যাই হোক, তোমরা সবাই বলো যেন আমাদের মানে আমরা যে রাস্তাটায় যাচ্ছি সেই রাস্তাটা যেন ভালো হয়। এই ব্লগটা যখন আপলোড করবো অলরেডি বোধহয় আমরা চলে যাব, বা যাই হোক, আমরা রবিবার আমাদের ফ্লাইট, তো রবিবার সকালবেলাই বেরোতে হবে। সবই চেষ্টা করব ব্লগে টুকটাক করে শেয়ার করার। আর প্যাকিংয়ের জন্য আমি একটা আলাদা ব্লগ করছি, কারণ এই ব্লগটা বড় হয়ে যাবে, না হলে প্যাকিংয়ের ব্লগটা আলাদা আমরা হয়তো যেদিন বেরিয়ে যাব সেদিন আপলোড করব। তো যাই হোক, দেখা যাক, এখন আপাতত শুরু করি, তারপর কি করব না করব ভাববো। তো চলো শুরু করে দিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে, আরো দেরি হয়ে যাবে। এমনি 9টা বাজে, 1 ঘন্টা টাইম আছে আমার প্যাকিং করার। তো নাহলে তারপর মানে তোমাদের দেখিয়েই দিই আগেই, আমরা এই যে দুটো ব্যাগে আমাদের অলরেডি আমরা মানে গোছাতে শুরু করে দিয়েছি, মানে এই দুটো ব্যাগে আলাদা করে রেখে দিয়েছি যে কোনগুলো নিতে হবে। সেটাও তো একটা ভাবনা চিন্তার বিষয় থাকে, বার করবার বিষয় থাকে। তো যেমন একটা আমার, একটা লালটুর, আলাদা করে আমরা বার করেই রেখে দিয়েছি আমরা দুজনে, যে রোববার আমরা ফ্রি ছিলাম। কারণ রোববার ছাড়া তো লালটু বাবুকে পাওয়া যায় না, লালটু ছাড়া এগুলো করা সম্ভব নয়। তো আলমারি থেকে খুঁজে খুঁজে বার করে রেখেছি কোনগুলো মোটা, যেগুলো নিতে হবে, কারণ বরফ বুঝতেই পারছো প্রচন্ড ঠান্ডা হবে। ওষুধপত্র যা যা নেওয়ার সব ওখানে আমরা জড়ো করে রেখেছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে অরিজিনাল যে লাগেজটা আমরা নিয়ে যাব, অরিজিনাল যে লাগেজ ব্যাগ আমরা নিয়ে যাব, সেই লাগেজ ব্যাগে আমাদের লাগেজটাকে পুরতে হবে ঠিক করে, সেটিং করে বা ঠিক করে গুছিয়ে। এবার বুঝতেই পারছো যে তোমরা লাগেজ গোছানোর জন্য লালটু বাবু তো কোনো হেল্প করেই না, উল্টে উনি কিছু পারেননি না। তো মানে কাজ করাচ্ছে, কাজ ঘেটে দেয় বেশি, আর বেশি বক 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 করে মাথা গরম করে দেবে, আরও আমার কাজটাও ঘেটে যাবে। তাই জন্য তাকে আমরা এই কাজের জন্য নিয়ে আমি আর সৌমি মেন কাজটা করব। তো আমি এরম 2-3টে ব্যাগ কিনেছি, যেগুলোতে আমার মেকআপ তো কিছু নিতেই হবে বলো, মেকআপ, কোনোটায় জুয়েলারি, আর কোনোটায় এইরকম কিছু জিনিস নেওয়ার থাকলে সেটা অবশ্যই দেখাবো তোমাদের যে কোনটাতে কি নিচ্ছি। তো ব্যাস, চলো ব্যাগে ঢোকাতে শুরু করি, আর বক বক করবো। এই দেখো, কালকে বেরিয়েছিলাম এরকম ছোট্ট ছোট্ট, এগুলো নাকের এখানেও পড়ে আর কানের এখানেও পড়ে। অ্যাকচুয়ালি তোমাদের এখানে দেখাই, এইভাবে কানের এখানে পড়ে, এটা গুজি নেই, এটা ফলস, এই যে ফলস, দেখানো যাচ্ছে কিনা, এত ছোট জিনিস আমি নিজেই হাতে ধরতে পারছি না, তো দেখাবো। তো এটা একটু ফাঁক করে নিতে হয়, কিন্তু ভীষণই শক্ত, ভীষণই শক্ত, এতটাই টাইট যে আমি এটা ছুরি দিয়ে ফাঁক করে নিয়ে এলাম। তো যাই হোক, এবার এটাকে কানে যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে এইভাবে,
এইভাবে এই জায়গাটা, এবার যেটা যেখানে খুশি পড়তে পারো, এখানে পড়তে পারো, এখানে পড়তে পারো, এখানে পড়তে পারো, এখানে পড়তে পারো, নাকের এখানে ফলস পড়তে পারো। তো আমি এখানেই পরবো আপাতত। তো দিয়ে এবার এটা একটু টিপে দিতে হবে যাতে পড়ে না যায়। পড়ে যাবে আমি জানি, সেই জন্য, বা কালকে আমার রাত্রিরে খুব অস্বস্তি হচ্ছিলো ঘুমোতে, কারণ আমি এসব পড়ি না তাই। তো যাই হোক, সেই জন্য আমি খুলে রেখেছিলাম, আজকে আবার খুঁজে 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 বার করে আবার পড়েছি। তো এইরকম, এটা একটা কানেও পরা যায়, দুটো কানেও পরা যায়, এমন নয় যে একটা কানেই পড়তে হবে। আর এর গোল্ডেনও আছে, সিলভারও আছে, জানি না দেখতে পাচ্ছ কিনা। এটা জাস্ট বেড়াতে যাচ্ছি তাই জন্য তোমাদের দেখাই। এই দেখো কার্টুনকে দেখো, এই দেখো ও ঢুকে গেছে ওর মধ্যে, কি করে হবে বলো তুমি? এই দেখো, এইসব করবো না জামা কাপড় গোছাবো? যাক, আমি একটা ব্যাগ নিয়ে লেগে পড়েছি গোছাতে। আমারগুলোই আগে আমি গুছিয়ে নিই। এর জন্যই মোটা মোটা জ্যাকেটগুলো কিনেছি। যেহেতু আমার নতুন চটি, এই যে নতুন চটি কিনেছি ওখানে গিয়ে পরবো বলে, সেহেতু আমি তলায় নিচ্ছি। জানি জামা কাপড় পরে বার করে একদম বার করতে হবে, তাও এটা আমাকে তলাতেই নিতে হবে। না, উপরেই নেবো। মোটামুটি তিনজনের তিনটে ব্যাগ গোছানো হয়ে গেছে। এবার যেগুলো গোছাবো সেগুলো হাত ব্যাগগুলো। যেমন হাত ব্যাগে থাকবে কসমেটিক্স, জুয়েলারি, চা পাতা, চিনি, যদি এগুলো নিতে চাও। এই যেগুলো যেমন আমাদের ওষুধ, এটা যেমন আমাদের কিছু ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ নিয়েছি, সেন্ট, এটা আমার ভিডিও শুটের জন্য এটা খুব দরকার। আর একটা যেমন হচ্ছে এইটা, এগুলো খুব নিয়ে যাওয়া দরকার।
তো এটা ধরো নাইট ল্যাম্প নেই বা দরকার হলো তখন এটা একটা প্লাগ পয়েন্টে ঢুকিয়ে দিলেই জাস্ট এটা জ্বলে খুব সুন্দরভাবে। তো এটা আমি নিয়েছি, বলা যায় না কখন কি লাগে। আর যেমন তালা, কারণ আমরা ফ্লাইটে যাব, ওটায় ফ্লাইটে যেতে গেলে একটা যেটা দরকার হয় সেটা হচ্ছে ব্যাগের ওজন, কত কি ওজন আছে কত কি সেটার উপর একটু ডিপেন্ড করছে। দেখা যায় 15 কেজির ওপর হবে। ভয় করছে এবার, ভুলে গেছিলাম 15 কেজির ব্যাপারটা। সেরকম হলে আমাদের ব্যাগে করে নেব। এইরকম সব আর এরকম ব্যাগে ব্যাগে আলাদা আলাদা করে নিচ্ছে যাতে মানে ঘেটে না যায়। আর কি যাবো হাসতে হাসতে। আপনারা সবাই জানেন যে আজকে আমি এটা একটা গরম জলের নিয়েছি, যেটা এটা গরম জল করে কফি করতে পারো, চা করতে পারো, সবকিছু সত্যি, বা খেতেও পারো ঠান্ডায়। এবার তো লাইন দিয়ে পাল্টাবে গো। কেন রাজীব কি হলো? কর্পূর নিতে বললো ভাই, তো কর্পূরও নিয়েছি। আমাদের ট্রেনে উঠতে দেবে না কেন? সর্দি কাশির জন্য। হ্যাঁ সর্দির জন্য। চামচ নিয়েছি, কি কি নিয়েছি তার ঠিক নেই। যাই হোক, চার্জার, সমস্ত চার্জার নিতে হবে, এক নিতে হবে, সব কিছু নিতে হবে। যাই হোক, তো চলো আবার এগুলো গুছিয়ে। ঢুকে গেছে অলরেডি বিজেপিতে। এরকম 4টে পিস থাকে, যদিও এক একটা 2টো পিসও থাকে, এক একটা 4টে পিসও থাকে। এটা এগুলো ছোট না মিডিয়াম? মিডিয়াম, কারণ এর চেয়ে একটা ছোট ছোট হয়। এটা একটু বাটারে সেঁকে নি। পিৎজা ব্রেডটাকে আগে ফার্স্টে বাটার দিয়ে একটু সেঁকে নিলে ভালো হয়, আমি তাই করি। তারপর পিৎজা টপিংটা ওপরটা দিয়ে মানে সাজিয়ে, যেরকম চিজ, অর্গানিক, মিক্সড হার্বস, পিৎজা পিৎজা টপিংও পাওয়া যায়। এইসব আর কি। আমার নাক বন্ধ হয়ে গেছে তো কথাগুলো জড়িয়ে যেতে পারে। তো যাই হোক, যে যা জিনিস দিয়ে করা যায় সেগুলো তোমরা দেবে, দিয়ে করবে। এরকমভাবে একটু সেঁকে নিলে ভালো হয়, কারণ কাঁচা পাউরুটি তো খেলে আর কি যদি পেটে প্রবলেম হয়, ইস্ট দেওয়া থাকে তো সেই জন্য। পিৎজা রেডিও হয়ে গেল, পিৎজা খাওয়াও হচ্ছে। তো চলো এর সাথেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগ। আলাদা করে কোনো আমি লাগেজের আলাদা কোনো লাগেজের ব্লগ বানাচ্ছি না, কারণ সত্যি কথা বলতে কি সময় হচ্ছে না। এই ব্লগেই যেটুকুনি দেখানো দেখিয়ে দিলাম, যেটুকুনি শেয়ার করার করে নিলাম। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করো, পরের ব্লগে বলবো। ভীষণ ভালো হয়েছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে দেখা হবে।
আবার হয়তো মানে বেড়াতে গিয়ে তখন কিছু কিছু শ্যুট করব, আর ব্লগ বেড়াতে যাওয়ার আগে কোনো শ্যুট করছি না। কালকের দিনটা বাকি আছে, বুঝতেই পারছো এত কিছু গুছিয়ে সব যেতে হবে, মাথা আর কাজ করছে না। গুড নাইট।